أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব নবজাতকের ত্বকের 5টি সমস্যা এবং এর সমাধান নিয়ে কিছু তথ্য। আমরা যাদের নতুন সন্তান লাভ করেছি, হয়তোবা পরিবারে নবজাতকের আগমন ঘটেছে, হতে পারে ভাই বোন অথবা নিজের সন্তান ছেলে মেয়ে অথবা আমার কোনো নিকটাত্মীয় সন্তান অথবা কোনো বন্ধু বান্ধব পরিচিত জনের সন্তান। তো যে 5টি কমন সমস্যা নবজাতকের ক্ষেত্রে দেখা যায়, ত্বকের সমস্যা, এগুলো দেখলে অনেকেই ঘাবড়ে যায় এবং কি করণীয় আমরা অনেক সময় খুব দুশ্চিন্তায় পড়ে যাই। আজকের আলোচনা শোনার পর আশা করি আপনারা সে বিষয়ে সমাধান কিছুটা হলেও লাভ করতে পারবেন। ছোট শিশুদের ত্বক খুবই সংবেদনশীল হয়। নানা কারণে শিশুদের ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিছু কিছু সমস্যা আমরা সৃষ্টি করি নিজেরাই, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো তেমন বড় সমস্যা নয় এবং ভয় পাওয়ারও কিছু নেই। আসুন জেনে নেই শিশুর ত্বকের সাধারণ কতগুলো সমস্যা নিয়ে। মাসিপিসি। নবজাতকের জন্মের প্রথম সপ্তাহে সাধারণত দ্বিতীয় বা তৃতীয় দিনে সারা শরীরে যে লাল লাল দানা দেখা যায় তাকে গ্রাম বাংলায় মাসিপিসি বলা হয়। বিজ্ঞান অবশ্য এটাকে ইরাইথেমা টক্সিকাম নিউনেটোরাম বলে। মুখ, হাত পা এমনকি সারা দেহেই হতে পারে এটি। 10 দিনের মধ্যে এগুলো এমনিতেই সেরে যায়, এর জন্য কোনো চিকিৎসা লাগে না। জন্মদাগ। নবজাতকের শরীরে 1 থেকে 10টি কালো বা রঙিন জন্মদাগ থাকা অস্বাভাবিক কিছু নয়। সাধারণত মাতৃগর্ভে থাকার সময় বিভিন্ন চাপ সৃষ্টি হওয়ার কারণে এই দাগ পড়ে। এগুলো জন্মের পরপর বা কয়েক মাস পরও দেখা যেতে পারে। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, তবে প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে আলাপ করে জেনে নিতে পারেন এটি সত্যি জন্মদাগ কিনা। অনেক জন্মদাগ সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে আসে। খোসার মতো ত্বক। ত্বক অনেক সময় হালকা পেঁয়াজের খোসার মতো উঠে আসে, একে বলে পিলিং। ত্বকের শুষ্কতার জন্য এটি হয়। নবজাতককে গোসল দেওয়ার পর তেল বা লোশন শরীরে লাগিয়ে দিলে এই শুষ্কতা অনেক কমে আসে। এটি বহিরাবরণ এবং নিম্নত্বক সুস্থই থাকে। এতে করে বহিরাবরণ এবং ত্বকের যে ভিতরাংশটা এমনি সুস্থ থাকে। ডায়াপার র্যাশ। ডায়াপার সংলগ্ন অংশে যেমন উরুসন্ধি, পশ্চাৎদেশ অনেক সময় লাল হয়ে যায়, চুলকায় বা দানা দানা হয়ে যায়, এটি ডায়াপার র্যাশ। ডায়াপার ঘন ঘন না পাল্টালে ও খুব শক্ত করে আটকালে এমন হয়। র্যাশ দেখা দিলে যতটা সম্ভব ডায়াপার ছাড়া রাখুন। ভেজা ডায়াপার দ্রুত পাল্টানো উচিত। খুব লাল হলে জিঙ্ক অক্সাইড ক্রিম ব্যবহার করতে পারেন। শিশুর ব্রণ। খুব ছোট শিশু এমনকি নবজাতকের মুখে পিম্পল বা ব্রণের মতো দেখা যায়। এটি তরুণ তরুণীদের ব্রণের মতো নয়। মায়ের রক্তের হরমোনের প্রভাবে এই ব্রণ হয়। এরও চিকিৎসার প্রয়োজন নেই, কিছুদিনের মধ্যে আপনিতেই সেরে যায়। আবার ত্বকের যে সাদা সাদা দানা হয় তাকে মিলিয়া বলে, এটিও স্বাভাবিক ব্যাপার এবং চিকিৎসা ছাড়াই ভালো হয়। সুতরাং যাদের নবজাতক শিশু রয়েছে, সন্তান রয়েছে, তারা আশা করি আমার আজকের আলোচনা থেকে কিছুটা হলেও স্বস্তি লাভ করতে পারবেন। যদি আলোচনাটি ভালো লাগে এবং মনে হয় অন্যান্য ভাই বোন এটি শুনে উপকৃত হবে, অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা এটা শুনে উপকৃত হন। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে লিখে, আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্যপাত্র নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে লাল যে বাটনটি দেখা যাচ্ছে আপনার স্ক্রিনে, সেখানে একটি ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।